এরিকা পাম গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং হলুদ হওয়া থেকে শুরু করে সম্পূর্ণ যত্ন সুন্দরভাবে আলোচনা করব। দেখুন, এরিকা পাম গাছ হচ্ছে এমন একটা গাছ যেটা খুবই সহনশীল গাছ। এটা আপনি ইনডোর বা আউটডোর যেখানেই রাখুন না কেন, দেখবেন অনেক কিছু এ সহ্য করতে পারে। তাহলে কথা হলো, এরিকা পাম গাছের রোগবাগগুলো কী? এরিকা পাম গাছের রোগবাগগুলো হলো পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা পুড়ে যাওয়া। কেন পুড়ে যায়, কেন হলুদ হয়ে যায়? আপনি যদি ডাইরেক্ট রোদ্দুর দেন তাহলে দেখবেন এরিকা পাম গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। তাই আমাদের ইনডাইরেক্টলি রোদ্দুর দিতে হবে, যাতে আমরা একটা শেডের নিচে রাখার ব্যবস্থা করি। এবং এই শেডের নিচেই রাখলে কি হবে, আমাদের এই এরিকা পাম গাছগুলি একদমই হলুদ হবে না, সতেজ এবং সবুজ থাকবে। তারপরে কথা হচ্ছে, এরিকা পাম গাছের যে গ্রোথ কী করে বাড়াবো, তার জন্য আপনাকে কি করতে হবে, আপনি সপ্তাহে একবার করে খোল জল ইউজ করুন এরিকা পাম গাছে। আর কিচ্ছু ইউজ করতে হবে না। আপনি যেইভাবে মাটি তৈরি করার সময় সার দিয়ে মাটিটা তৈরি করেছেন টবে, সেটা একদম পারফেক্ট থাকলে আপনার গাছ দরদর করে বাড়বে। এবার এর মধ্যে আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে বছরে একবার আমাদের এই এরিকা পাম গাছটিকে রিপটিং করতে হবে। টবটিকে তুলে আবার নতুন করে কিছু মাটি দিয়ে মাটিটাকে তৈরি করে সেট করতে হবে। রিপটিং যারা জানেন না, তারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে যান। আমি অবশ্যই দেখিয়ে দেবো রিপটিং কিভাবে করতে হয়। আর এরিকা পাম গাছের সম্পূর্ণ যত্ন আপনি কিভাবে নেবেন, সেগুলোও পরস্পর স্টেপে আসবে। যেমন আপনি এরিকা পাম গাছের কীভাবে যত্ন করতে পারেন।